আফটারনুন, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই যে আগের দিনের ব্লগে তোমাদের দেখাতে পারিনি তো এটা হচ্ছে আমার বার্থডে ড্রেস। এই যে কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই কমেন্ট করে বলো তোমরা। আর নতুন ব্লগ স্টার্ট করলাম, এখন বেরোচ্ছি। কালকে যে দাদার সঙ্গে গেছিলাম সাইট সিনে, মানে ওই লাল কাঁকড়ার বীচ, মানে এর আগের ব্লগে যে তোমরা দেখেছো যে গেছিলাম যে দাদার সঙ্গে, ওই দাদার সঙ্গেই যাবো আজকে। অন্যান্য আরো 3-4টে আছে জায়গা, তো কোথায় কোথায় সেটা উনি বলে দেবেন তোমাদের। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, আজকে ব্লগটাও খুব ভালো হবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো। তো দেখো উঠে পড়েছি টোটোতে। আর কোথায়, আচ্ছা দাদা কোথায় কোথায় যাবো একটু বলে দিন। এখন আমরা যাব বর্তমান এখন বেনফিস যাব। আচ্ছা, বেনফিস থেকে হয়ে কারগিল সি বিচ, কারগিল সি বিচ তো হয়ে ফেজারগঞ্জ, ফেজারগঞ্জ তো হয়ে যায় বা দিদিভাই কিংবা অথবা দাদাবাড়ি যারা আছে যেখানে বলবে সেখানে যাবে। মানে ওই সানসেট পয়েন্ট কোনটা এর মধ্যে? এর মধ্যে সানসেট পয়েন্ট আছে কারগিল সি বিচ। আচ্ছা আচ্ছা, তো ওইটা ঠিক টাইমে যেতে পারবো তো? একদম। তো শুনে নিলে তোমরা আমরা কোথায় কোথায় যাচ্ছি। বেনফিশ, কারগিল বিচ, সানসেট পয়েন্ট আর ফ্রেজারগঞ্জ। ঠিক আছে, তো চলো। আজকের ব্লগে আমি কিন্তু তোমাদের সঙ্গে এখন যেখানে যাচ্ছি সেই বেনফিস হারবার আর তারপরে একটা সুন্দর মন্দিরের ব্লগ পর্যন্ত শেয়ার করব। কারণ তার বেশি যদি পুরো মানে সব যে কটা জায়গায় গেছি সব কটা যদি শেয়ার করি তাহলে কিন্তু সেক্ষেত্রে ব্লগ অনেক বড় হয়ে যাবে, বুঝতেই পারছো। তো এখন দেখো আমরা বেনফিস হারবারের কাছে চলে এসেছি, এখন এখানে ঢুকছি। এখানে প্রবেশ মূল্য হচ্ছে প্রত্যেকটা গাড়ির 10 টাকা করে, মানে পার পার্সন 10 টাকা করে। আমি একটু ভুল বলে ফেললাম, পার পার্সন 10 টাকা। আমাদের টোটো শুদ্ধ এখানে পড়েছে 60 টাকা, কারণ টোটোর মানে টোটো যিনি চালাচ্ছিলেন উনিও আছেন। তো 60 টাকা দিয়ে আমরা টিকিট কেটে এখন বেনফিস হারবারের মধ্যে ঢুকে পড়লাম। এই বেনফিস হারবার বকখালির, এটা কিন্তু মাছের অকশনের জায়গা। মানে সমস্ত মৎস্যজীবীরা মাছ ধরে এনে এখানেই এনে জমা করে, তারপর এখান থেকে টোটাল সমস্ত জায়গায় সমস্ত মার্কেটে এখান থেকে যায়। তো আমি পুরোটাই তোমাদের ঘুরে দেখাবো। আর এই অঞ্চলটা হচ্ছে সুন্দরবনের একেবারে শেষ প্রান্তে, এরপরে কিন্তু বঙ্গোপসাগর, আর তারপরই হচ্ছে ওই পারে হচ্ছে পুরোপুরি সুন্দরবনের যে ইন্টেরিয়ার সেই এরিয়া, ম্যানগ্রোভ গাছের জঙ্গল। তো দেখো এই যে এটা হচ্ছে বেনফিশ, খুব গন্ধ এখানে মাছের। অ্যাকচুয়ালি এটা তো মাছেরই জায়গা, নাম শুনেই বুঝতে পারছো। এই যে সামনে দেখছো বঙ্গোপসাগর, এর ওপরে এই যে বড় বড় ট্রলার দাঁড়িয়ে, এই ট্রলারে করেই মৎস্যজীবীরা দূরে দূরে মাছ ধরতে চলে যায়। জায়গাটার নাম হচ্ছে বেনফিশ ফ্রেজারগঞ্জ।
এখানে কিন্তু মানে এমনি জায়গাটা বেশ ভালো, কিন্তু হ্যাঁ এইটি খাইটার নাম এডওয়ার্ড ক্রিক। এডওয়ার্ড ক্রিক এই খাড়িটার নাম। এই খাইটার নাম। আর দেখো কত বড় জাহাজ, এটা করে কিন্তু মাছ ধরার, এগুলো ট্রলার। এমনি মোটামুটি জায়গাটা ঠিকই, কিন্তু প্রচণ্ড মাছের গন্ধ, মানে একটা আষ্টে যে গন্ধ হয় না, সেরকম একটা গন্ধ। আর এই যে জঙ্গলগুলো দেখছো, এটা কিন্তু সব ওই কি কি ম্যানগ্রোভ, তারপরে আরও সুন্দরবন এরিয়ার যে গাছ, সব সেই সবের জঙ্গল। দেখো নিচে ম্যানগ্রোভের অরণ্য আছে, হেতাল, এই সমস্ত কিছু। ওদিকে দেখো কত লঞ্চ দাঁড়িয়ে বড় বড়। এখানে দেখো মাছের জাল বুনছে। আবার চলে গেল ওই নৌকোটা যে এসেছিল, ওই দেখো এখানে ম্যারিন পুলিশের, এটাকে কি বলবো, বোট, হ্যাঁ বোট বলাই উচিত, জলের মধ্যে যখন রাখা, মানে জলের মধ্যে যখন কোনো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে। ওই দিকে দেখো আরো ট্রলারে ভর্তি।
জায়গাটাতে এসে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল, মানে এই যে মৎস্যজীবীরা নিজেদের প্রাণ হাতে করে নিয়ে এরা এই বড় বড় ট্রলারগুলোতে করে মাছ ধরে আনে, ঝড় বৃষ্টি অপেক্ষা করে, অনেক সময় অন্য রাজ্যে মানে অন্য দেশে চলে যায়, সেখানে আটকে পড়ে যায়, মানে নানান রকম এদের মানে লাইফ রিস্ক নিয়েও এরকম মাছের মানে মাছ ধরে এনে এই বন্দরেই আসে। চলে আসুন আস্তে আস্তে। আর এখন আমরা যাচ্ছি, এই যে সামনে দেখছো নীল নীল জায়গাগুলো, এগুলো হচ্ছে বরফ কল, মানে এখানে বরফ দিয়ে এই যে মাছগুলো ধরে আনা হয় সেই মাছগুলো সব এখানে স্টোর করে রাখা হয়। তারপর এখানে ভিতরে মার্কেট আছে, সেখানে অকশন হয়। এই যে দেখছে জায়গাটা, এখানেই মাছের অকশন হয়, ছোট ছোট ট্রলিগুলোতে করে কাছাকাছি মার্কেটে মাছ চলে যায়। তারপর এই যে বড় বড় বাস্কেটগুলো দেখছো, এগুলোতে করে বড় লরিতে করে মাছ মানে যায় দূরে দূরে মার্কেটে। আমাদের কলকাতা শহরেও এখান থেকেই মাছ যায়। তো এখানে প্রচুর মাছের জালও কিন্তু রয়েছে, মানে জায়গাটা পুরো মাছ কেন্দ্রিক, পুরো মৎস্য কেন্দ্রিক এরিয়াই বলতে পারো। হ্যাঁ, একটা আষ্টে গন্ধ রয়েছে, সেটাই একটু অস্বস্তিকর হচ্ছিল, বাট এমনিতে কিন্তু জায়গাটা বেশ মানে একটু অন্যরকম জিনিস দেখলাম এখানটায় এসে। বেনফিসের যে দেখালাম ওটারই অকশন মার্কেট, আর ওইদিকে হচ্ছে এই যে এটা পুরোটাই হচ্ছে অকশন মার্কেট, আর ওইদিকে বরফ কল তো তোমাদের দেখালাম। তো ওখান থেকে বেরিয়ে এখন আবার আগের রাস্তা দিয়ে এসে আমরা এখন চলে যাচ্ছি আমাদের টোটোর সামনে, কারণ এখানে আর দেখার কিছুই নেই। তো তোমাদের কেমন লাগলো জায়গাটা কমেন্ট করে বলো কিন্তু। আর এখানে দেখো একটা বোর্ড আছে, এখানে সুন্দরবন ভ্রমণ করার জন্য মানে যাওয়া হয়, তার সব নিয়মাবলী লেখা আছে। তো এটা অবশ্য সরকারের পক্ষ থেকে করা, এখানেই লঞ্চ ভাড়া আছে, তো সেখান থেকেই করা হয়। আর এই যে দেখছো সব কিন্তু ম্যানগ্রোভ গাছের অরণ্য। তো আমরা এখন যাচ্ছি যেখানে, সেটা হচ্ছে গঙ্গা মাতার মন্দির। মন্দিরটাও কিন্তু অসম্ভব সুন্দর মন্দির, খুব নিরিবিলি পরিবেশে আছে। তো চলো সেটা এবার তোমাদের দেখাই। আর এগুলো সবই হচ্ছে ম্যানগ্রোভ গাছ, বিভিন্ন রকম নাম আছে, হেতাল আছে, বরান আছে, বানি আছে, বিভিন্ন রকম গাছ আছে।
আর এদিকে সূর্য এখন মাঝ গগন থেকে একটু নিচে, আর বঙ্গোপসাগরের জলের উপর তার রিফ্লেকশন পড়েছে। আর ওই যে দূরে গাছগুলো দেখছো, ওইগুলোই কিন্তু সুন্দরবনের সেই ম্যানগ্রোভ অরণ্য। এটা হচ্ছে দিদি ভাই, এইটা হচ্ছে নদীটার নাম, এটা এমনি মোটামুটি জায়গাটা গিয়ে কিন্তু প্রচণ্ড মাছের গন্ধ, মানে একটা আসছে যে গন্ধ হয় না, সেরকম একটা গন্ধ। আর এই যে জঙ্গলগুলো দেখছো, এটা কিন্তু সব কি কি ম্যানগ্রোভ, তারপরে আরও সুন্দরবন এরিয়ার যে গাছ, সব সেই সবের জঙ্গল। দেখো নিচে ম্যানগ্রোভের অরণ্য আছে, তাল, এই সমস্ত কিছু। ওইদিকে দেখো কত লঞ্চ দাঁড়িয়ে বড় বড়। এখানে দেখো মাছের জাল ঝুলছে। আবার চলে গেল ওই নৌকোটা যে এসেছিল, ওই যে নৌকো তো না, বড় যে ট্রলারটা, ওটা সব মাছ নামালো, ফাঁকা করলো করে আবার ওটা বেরিয়ে গেল। আর এখানে এখন অনেকগুলো দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এখানে পড়লো মা গঙ্গা মায়ের মন্দির, তো এটাও ভাবলাম দেখে যাই। চলো, কিন্তু সামনে বাবারে বাবা কত বড় নন্দী, দেখে ভয় লাগছে আমার। এখানে চতুর্দিকে এই যে মাছের জাল জাল, এই যে দেখো মাছের জাল এভাবে শুকোতে দেওয়া, ভীষণ গন্ধ। বাহ, দেখো মন্দিরটা বেশ সুন্দর। এই দেখো কি সুন্দর মন্দিরটা, দেখো সাদার মধ্যে মন্দির, সামনে ঠাকুর। একটা বিশাল খোলা প্রান্তরের মধ্যে এই মন্দিরটা, ভিতরে কিন্তু গঙ্গা মায়ের মন্দির আছে, মানে গঙ্গা মায়ের মূর্তি আছে, এখানে পুজো করা হয়। আর গঙ্গাসাগরের মেলা যখন বসে ঠিক সেই সময় এই সামনের মন্দিরের সামনে যে মাঠটা আছে, সেখানেও কিন্তু খুব সুন্দর মেলা বসে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ব্লগটা, তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো। আর কারণ এই জায়গাগুলো আশা করি অনেকেই জানো না বা দেখোনি, শেয়ার করলে তোমরাও জানবে, ব্যাপারটা দেখতে পাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। টাটা।